দেখতে পাচ্ছেন আমি এখন আছি কলকাতা শহরের প্রাণকেন্দ্রে, যাকে কলকাতা শহরের শ্বাসকেন্দ্র বলা হয়। দেখতে পাচ্ছেন সেই ধর্মতলা চত্বর, যেখানে কন্টিনিউয়াসলি মানুষের পা ফেলার জায়গা থাকে না, এত ব্যস্ততা। আজ বর্ষাকাল, আজ দুদিন ধরে কন্টিনিউ টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেই অবস্থায় কেমন কি আছে না আছে, ধর্মতলার চত্বরটা যে এত ভিড়াক্রান্ত থাকে, এত এত মানুষের যাতায়াত থাকে, এত বড় শপিং এর হাব, তারা কেমন আছে তো চলুন সম্পূর্ণটা দেখি। বর্ষাতে কেমন? ভালো লাগছে না গো। ভালো লাগছে না? কাজ কাম হচ্ছে না আমাদের। কাজ কাম হচ্ছে না? দেখতে পাচ্ছি ওখানে জল পড়ে আছে আমার। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন সব থেকে ভিড়াক্রান্ত এরিয়া যে জায়গাটা থাকে ধর্মতলা, সেই জায়গাটাতে আছি, যেটা হচ্ছে নিউ মার্কেট। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন নিউ মার্কেটের সামনে, পা ফেলার জায়গা থাকে না। এই হচ্ছে জাংশন, দেখতে পাচ্ছেন স্পাইডারম্যান ওপরে ঝুলছে। বৃষ্টিতে দেখছি চারিদিকে কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, আর কত ফাঁকা দেখছেন, এত এত মানুষজন কেমন কত কত মাল নিয়ে বসে আছে, চারিদিকটা পুরো শুনশান। এই যে কটা মানুষকে দেখতে পাচ্ছেন, এটা 99% মানুষ ওনাদেরই হাঁটাচলা করছে, খদ্দের কিন্তু 10%ও নেই। যেদিন ভালো ওয়েদার থাকে সেদিন এখানে পা ফেলার জায়গা থাকে না, ঠিক আছে? মানে এত মানুষজন হয় যেদিন একটু ওয়েদার ভালো থাকে মেনলি। এটা যদিও উইকেন্ড না, এটা উইকডেজও এখানে পা ফেলার জায়গা থাকে না যদি ভালো ওয়েদার হয়। আর বৃষ্টি, তাই অবস্থাটা দেখুন কত ফাঁকা শুনশান। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই হগ মার্কেট। মার্কেটের সামনে। এই জাংশনটাও কিন্তু প্রচুর ভিড় থাকে, কারণ এখানে সামনে সিলেদার্স আছে, টাইটানের সামনে এখন আমি দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছেন। তো চলুন মোড়টাতে যাওয়া যাক, বাকি সব অবস্থা কেমন বা মানুষজন কিভাবে আছে দেখুন। কেউ কেউ দেখতে পাচ্ছেন মানে কোনো একটা ঝুপড়ির মধ্যে আছে, যাদের রাস্তার ধারে দোকান, যাদের ঠাই ঠিকানা নেই কোনো, তাদের অবস্থাটা জাস্ট ভাবুন। যাদের পার্মানেন্ট দোকান তাদের তো ছেড়েই দিন। এই সে দেখতে পাচ্ছেন মান্যপুর, দেখলেন এই সাইডে তো সোজা গেলে পরে আপনারা কিন্তু সিলেদার্স পাবেন। সিলেদার্সে তো অল টাইম ভিড় থাকে, এনাদের কাছে যাওয়া যায়। কি বর্ষাতে কেমন? ভালো লাগছে না গো। ভালো লাগছে না? কাজ কাম হচ্ছে না আমাদের। কাজ কাম হচ্ছে না? দেখতে পাচ্ছি ওখানে জল পড়ে আছে আমার। আচ্ছা, কিছু বলতে পারছি না কি হবে না হবে। এই বর্ষাতে যারা রিক্সা চালায় তাদের কিন্তু রেহাই নেই, দেখুন তারা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করেই চলছে। এই যে দেখতে পাচ্ছেন চাচা আসছে, এনাদের হয়তো এখন একটু বেশি ইনকাম এই ভিজে ভিজে। তো সিলেদার্সের সামনের ভিড়ে দেখুন, যেখানে পা ফেলার জায়গা থাকে না, ঢোকার জায়গা থাকে না, আজ সেখানে ফাঁকা। আর এই হচ্ছে মেন রোড, আমি চলে এসেছি মেন রোডটাতে। কি অবস্থা দেখুন, মানুষজন সাইড হয়ে ঘুরে হাঁটছে, ভেতর হয়ে হাঁটার জায়গা নেই, একদম ফাঁকা। মানে আপনি যে কোনো সময় পা স্লিপ কেটে পড়ে যেতে পারেন, কারণ এখানে রাস্তাঘাট কিন্তু খুবই পিচ্ছিল আর খুবই নোংরা। তার উপর আবার এই বৃষ্টি পড়েছে, মানে বুঝতে পারছেন কত জল থই থই করছে। আর যে গাড়িগুলো যাচ্ছে, কিছু কিছু গাড়ি তো স্পিডে পেরোচ্ছে, যারা বাইরে যাচ্ছে তাদের প্রত্যেকে ভিজিয়ে চলে যাচ্ছে। এই সেই জাংশনটা দেখতে পাচ্ছেন, স্পাইডারম্যান ওই সামনে উকি মারছে নিউ মার্কেটের সামনে। এই জায়গাটারও অবস্থা কত ফাঁকা ফাঁকা দেখছেন, মানে একটা অচেনা শহর কেমন বদলে গেছে না, এর যেন একটা আলাদা রূপ, মায়াবী রূপ, নিস্তব্ধ লাগছে না শহরটাকে। কিন্তু রাস্তা চলাচল যারা চার চাকার মধ্যে যাচ্ছে তারা অলরেডি তারাই একমাত্র যেতে পারছে, বাকি মানুষের কত কষ্টের মধ্যে দিন কাটছে দেখ। আমি তো চারিদিকটা দেখছি আর অবাক হচ্ছি, বিভিন্ন মানুষজন কিভাবে কিভাবে আছে না আছে, কারণ এখানে স্থায়ী কারুর বসবাসের জায়গা নেই। এরকম সকাল থেকে টানা বৃষ্টি পড়ছে, আর এরকম ওয়েদারে আমি বাইরে বেরিয়েছি, মানে কি সুন্দর যে দৃশ্য দেখতে পাচ্ছি, জাস্ট আপনাদেরকে বলে বোঝানোর নয়। বিভিন্ন মানুষজনের যে লাইফস্টাইল দেখছি এই এত বড় একটা শহরে, যেখানে কাজের অভাব হয় না, সেখানে মানুষজন কিভাবে আছে। আজকের দিনে বেরোলে হয়তো আপনি বুঝতে পারবেন কতজন এখানে স্থায়ী বাসিন্দা আর কতজন বাইরে থাকে, তাদের কষ্টটা দেখলে বুঝতে পারবেন। যদিও আমারও একটু দরকার ছিল, কারণ আজকেই বেরোলাম বাকি ওয়েদারটা, এই ওয়েদারে কলকাতা কেমন থাকে সেটা দেখার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য। এখন আমি যে জায়গাটাতে আছি, এই জায়গাটাতে যত যে ধর্মতলার যে ভিডিও দেখেন আপনারা, বিভিন্ন শাড়ি টাড়ি তারপর জুতোর, এই সাইডটাতেই সবাই ভিডিও বানাতে আসে, কারণ এই সাইডের মানুষজনরা কিছু বলে না, দোকানদাররা অনেক সাহায্য করে ভিডিও বানানোর জন্য, ঠিক আছে? তো সেই সাইডের অবস্থাটা জাস্ট দেখুন। এটা কোন জায়গাটা বলুন তো? এটা হচ্ছে একদম যে বড় হোটেলটা, তার পিছনের রাস্তাটা, মানে আমি এখন সোজা দেখতে পাচ্ছেন নিউ মার্কেটের দিকে হাঁটছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই বর্ষাকালে আপনাদের জন্য ভিডিও বানানো। তো কেমন লাগলো অবশ্যই, এরকম শহরটা কি কলকাতা শহরটা কি আগে আপনারা কখনো দেখেছেন? অবশ্যই কমেন্টসে জানান। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।